মুসল্লিন কিরাম, গত জুমায় আমরা যে উল্লিখিত বিষয়ের উপরে আলোচনা শুনেছিলাম তা ছিল তাওহীদ বিষয়। তাওহীদ অর্থ একত্ববাদ। একত্ববাদী কে? আল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে একত্ববাদী হিসাবে প্রমাণ করার জন্য বা সাক্ষ্য দেওয়ার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআন কারীমের মধ্যে অসংখ্য আয়াত নাজিল করেছেন। যে আয়াতগুলো পড়তে গেলে বোঝা যায় যে আল্লাহ এক, দ্বিতীয় আর কোনো মাবুদ নেই। এরপরেও কোনো ব্যক্তি যদি এক আল্লাহ ছাড়া অন্য কাউকে মাবুদ বা অন্য কাউকে যদি তার সাথে শরিক করেন, তাহলে ওই ব্যক্তি শিরক পাপ করলেন। আর শিরক পাপকারী ব্যক্তিকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কখনোই ক্ষমা করবেন না। আসমান ও জমিন ভর্তি পাপ নিয়ে মানুষ যদি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে কিয়ামতের মাঠে উপস্থিত হন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আসমান ও জমিন ভর্তি ক্ষমা নিয়ে তার সামনে উপস্থিত হবেন তাকে ক্ষমা করার জন্য। যত পাপ আছে সব পাপ ক্ষমা করে দিবেন। তবে ওই ব্যক্তির সাথে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কখনোই কথা বলবেন না, তাকে ক্ষমা করবেন না, তার সাথে কোনো কথাও বলবেন না। সে হলো শিরককারী। যে ব্যক্তি শিরক করলো এবং আল্লাহর সাথে কাউকে অংশীদার বানালো, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন ওই ব্যক্তিকে আল্লাহ কখনোই ক্ষমা করবেন না, তার জন্য অবধারিত জাহান্নাম। সম্মানিত মুসল্লিন কিরাম, গত জুমায় আমরা ওই বিষয়ের উপরে কথা বলেছিলাম। আজকেও আমরা তার আনুষঙ্গিক কিছু কথা তাওহীদের বিষয়েই আলোচনা করব ইনশাআল্লাহ। সম্মানিত মুসল্লিন কিরাম, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআন কারীমের মধ্যে বলেছেন, ইয়া আইয়ুহান নাসু উযকুরু নি'মাতাল্লাহি আলাইকুম, হে মানুষ তোমাদের উপরে আল্লাহর নিয়ামতকে তোমরা স্মরণ করো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন যে হে মানুষ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমাদের উপরে যে নিয়ামতগুলো দান করেছেন, তোমাদের মধ্যে যে নিয়ামতগুলো দিয়েছেন বা তোমাদের জন্য এই দুনিয়াতে যে নিয়ামতগুলো দিয়েছেন, এই নিয়ামতগুলোর কথা তোমরা একটু স্মরণ করো, তাহলেই বুঝতে পারবে তোমাদের রব কে। কথা কি বুঝতে পারছেন? আল্লাহ সুন্দর করে বুঝে দিচ্ছেন, ইয়া আইয়ুহান নাসু উযকুরু, হে মানব মণ্ডলী, নি'মাতাল্লাহি আলাইকুম, তোমরা তোমাদের ওপরে আল্লাহর নিয়ামতকে তোমরা যদি স্মরণ করো, তাহলেই বুঝতে পারবে যে আল্লাহ ছাড়া আর কোনো স্রষ্টা নেই। যদি তোমাদের যে নিয়ামত দেওয়া হয়েছে এই নিয়ামতগুলো নিয়ে যদি তোমরা ভাবো, আমাদের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি নিয়ামত দিয়েছেন যা বলে আমরা শেষ করতে পারবো না। যেমন মানুষের শরীরের অঙ্গ প্রত্যঙ্গের মধ্যে চোখ দুখানা বিশেষ একটা নিয়ামত। আপনি আমি যদি শুধু এই চোখের নিয়ামতটা প্রকাশ করি বা কৃতজ্ঞতা প্রকাশ করি, স্বীকার করি যা আসলে চোখ আল্লাহর একটা বিশেষ নিয়ামত, তাহলে আল্লাহকে চেনা যাবে। আল্লাহ যদি না চান তাহলে এই চোখ ডাক্তার, কবিরাজ, হেকিম, দুনিয়ার যত মানুষই বলেন, কেউ এই চোখ ভালো করে দিতে পারবে না। সম্মানিত মুসল্লিন কিরাম, যে চোখ আল্লাহ কোনো বিনিময় ছাড়াই আপনাকে আমাকে সুস্থতা দিয়ে দিয়েছেন, সুস্থ একেবারে, যার জন্য একটা কোনো ড্রপের প্রয়োজন হচ্ছে না, কোনো ওষুধের প্রয়োজন হচ্ছে না, কোনো কিছুর প্রয়োজন হচ্ছে না, আপনি এমনিতেই সুন্দর ক্লিয়ার দেখতে পাচ্ছেন। তো এই চোখের যে কি প্রয়োজন, যার এই দুটা চোখ নষ্ট হয়ে গিয়েছে বা জন্ম থেকেই যে অন্ধ, যার এই দুটা চোখ দিয়ে এমনিতেই পানি পড়ছে, এই দুটা চোখে ঠিকমতো ঘুম হয় না, এই দুটা চোখের যে কি নিয়ামত, তখনই ওই ব্যক্তি বুঝতে পারবে। সম্মানিত মুসল্লিন কিরাম, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন, আমি তোমাদের মধ্যে যে নিয়ামতগুলো দিয়েছি তার মধ্যে একটি বিশেষ নিয়ামত হলো কান। কান দিয়ে আপনি আমি যে শ্রবণ করি, শুনি, যার এই দুখানা কান দিয়ে শুনতে পায় না, সে বুঝতে পারে যে আসলে মানুষের সাথে একটা কথা বলা, এই দুনিয়াতে চলাফেরা করার ক্ষেত্রে কানের কতটুকু প্রয়োজন। যার দুটো কান নেই সে বুঝতে পারে।
যার এই দুটা কান নেই, এই দুনিয়াতে এমন কেউ আছে যে এই দুটো কান তাকে লেগে দিবে আর এই দুটো কান দিয়ে সুন্দরভাবে সুস্থ মানুষের মতো করে শুনবে? এরকম কি সম্ভব হয়েছে? মায়ের পেট থেকেই যে বধির হয়ে মানে বোবা হয়ে দুনিয়াতে জন্মগ্রহণ করেছে, এরকম ব্যক্তিকে বাকরুদ্ধ মানে কথা বলার মতো শক্তি দিয়েছে ডাক্তার, এরকম পরিস্থিতি কোনোদিন শুনেছেন হয়েছে? তো ও বুঝতে পারে যে আসলে কথা না বললে বা কথা বলা যদি না যায়, অন্যকে যদি কথা নিজের ভাষা না বোঝানো যায়, কত কঠিন তার জন্য, কত কষ্ট এই দুনিয়াতে চলা। তো এগুলো হলো আল্লাহর বিশেষ নিয়ামত, যা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এমনিতেই আপনাকে আমাকে দিয়েছেন, যার কোনো বিনিময় নেননি। কথা বোঝেননি? তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একজন, তিনি এক, তিনি অদ্বিতীয়। একথা প্রমাণ করতে বলেছেন যে হয়ে বান্দারা, তোমরা যদি শুধু এতটুকু বোঝো যে আল্লাহর নিয়ামতগুলোর মধ্যে হাল মিন খালিকিন গায়রুল্লাহি ইয়ারযুকুকুম মিনাস সামাই ওয়াল আরদ, আগের যেগুলো চলে গেল এগুলো হলো তোমার শরীরের অঙ্গ প্রত্যঙ্গের নিয়ামত। আল্লাহর অনেক নিয়ামত আছে, যেমন এই জিহ্বা, জিহ্বাটা একটা বিশেষ নিয়ামত। জিহ্বা একটা, কিন্তু স্বাদ ধারণ করে বিভিন্নটা, স্বাদ ধারণ করে বিভিন্নটা। এই জিহ্বা একটা জিনিস খাওয়ার পরে পুনরায় আবার ধুয়ে পরিষ্কার করে আর একটা জিনিস নতুন করে খেয়ে স্বাদ উপভোগ করতে হয় না। আপনার একটা জিনিস খাওয়া শেষ, আর একটা জিনিস যখন আপনি খাবেন তখন যে জিনিসটা খাচ্ছেন তখন ওই জিনিসের স্বাদই উপভোগ করবেন, আগেরটার নয়। তো এই জিনিসটা কি আল্লাহর একটা বিশেষ নিয়ামত না জিহ্বা? মুখের ভিতরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এরকম দাঁত দিয়েছেন, এতগুলো দাঁত দিয়েছেন, মুখের চারিদিক দিয়ে দাঁত লাগিয়ে দিয়েছেন। এই দাঁতগুলো চারিদিক দিয়ে লাগানো, মাঝখানে এত বড় মাপের একটা জিহ্বা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দিলেন। এই জিহ্বাটা প্রত্যেকটা কথার ক্ষেত্রেই, প্রত্যেকটা মুহূর্তে, খাবারের ক্ষেত্রে, কথার ক্ষেত্রে এই জিহ্বাটা যে পরিমাণ লড়াচড়া করে, তাতে কি দাঁত দিয়ে ব্যথা পাওয়া যায়? এটা একটা আল্লাহর নিয়ামত। এরপরে এই মুখের ভেতরে এই জিহ্বাটা আল্লাহ যতটুকু প্রয়োজন অতটুকুই আল্লাহ দিয়ে রেখেছেন। দাঁতগুলো যার মুখে যতটুকু প্রয়োজন অতটুকু দাঁতই দিয়েছেন। মানুষের শরীরের অন্যান্য অঙ্গ প্রত্যঙ্গের মতো যদি দাঁতগুলোও বাড়তে থাকতো, তাহলে এই মানুষের দাঁতগুলো কোন দিক থেকে বের হয়ে কোন দিকে যেত, মানুষের কোনো আকার আকৃতি থাকতো না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছে, তুমি তোমার নিজের দিকে যদি তাকাও তাহলে তুমি বুঝতে পারবে যে আল্লাহ কয়জন, আর এগুলো বা দিলই কি, এই নিয়ামতগুলো কার। তা আল্লাহ মানুষের শরীরের অঙ্গ প্রত্যঙ্গের নিয়ামতগুলো বলতে বলতে এই কথাও বলেছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে খালিকিন গায়রুল্লাহি ইয়ারযুকুকুম মিনাস সামাই ওয়াল আরদ, আর আল্লাহ ছাড়া কোনো স্রষ্টা আছে কি যে তোমরা আসমান ও জমিন থেকে যা রিজিক দিবে? যে আল্লাহ ছাড়া আর একজন স্রষ্টা তোমাদের আছে কি যে আসমান ও জমিন থেকে তোমাদের এমন কিছু রিজিক তোমাদের সামনে উপস্থাপন করবে বা তুলে ধরবে? এরকম কেউ আছে? হিন্দু, খ্রিস্টান, বৌদ্ধ, নাসারা, মুসলিম, অমুসলিম যত জাতি বলেন, সব জাতিকে, সব সৃষ্টিকুলকে কে খাওয়ান? এক আল্লাহ খাওয়ান। অতএব দুনিয়ার কোনো মানুষ, দুনিয়ার কোনো রাজা বাচ্চা, দুনিয়ার কোনো ডাক্তার, কবিরাজ কেউ কাউকে রিজিক দিতে পারে না। রিজিক দেন কে? আল্লাহ। সেটা আসমান থেকেও দেন, সেটা জমিন থেকেও দেন। সম্মানিত মুসলিম কেরাম, এখন বলবেন আসমান থেকে কি দেন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আসমান থেকে এই দুনিয়ার জমিনে যে মানুষগুলো ছিল তাদেরকে আগে খাওয়াতো মান্না ওয়া সালওয়া, জান্নাতি খাবার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আসমান থেকে এই জমিনে দিত। মানুষ খেয়ে যেত, এই জমিনেই মানুষ খেয়ে বেড়াতো। মুসা আলাইহিস সালামের যুগে মানুষ খায়, পরে ভোগবিলাসিতা করে, এভাবে চলতে চলতে মানুষ যখন মানে
বেপরোয়া হয়ে যাচ্ছে, তখন মানুষ বলছে যে এগুলো আর প্রতিদিন নিয়ামতের খাবার আর ভালো লাগে না, প্রতিদিন এই খাবারগুলো আসে, এগুলো আর ভালো লাগে না। ওর চেয়ে যদি আল্লাহ আমাদেরকে এরকম এমন কিছু খাদ্য দিত যা আমরা নিজেরাই করে নিতে পারতাম। তো সম্মানিত মুসলিম কেরাম, আল্লাহ তাআলা বললেন ঠিক আছে, তোমরা তোমাদেরকে দেওয়া হলো, তোমরা এখন নিজেরা ফসল গজাও এবং নিজেরা খেতে থাকো। তা আগে আসতো আসমান থেকে, পরে আসলো জমিন থেকে, এখনও আসমান থেকে আসে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আসমানি যে বরকত রয়েছে বৃষ্টি, আসমানি যে বরকত রয়েছে রোদ, এগুলো যদি আল্লাহ এখনই দেওয়া বন্ধ করে দেয় তাহলে জমিনের যে ফসল এগুলো সব বন্ধ হয়ে যাবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এমন কিছু বরকত, এমন কিছু রহমত আসমান থেকে এই জমিনে বর্ষণ করেন বা দিয়ে থাকেন যা এই দুনিয়ার কোনো মানুষের দ্বারা সম্ভব নয়। আবার জমিনের নিচ থেকে, মাটির নিচ থেকে এমন কিছু ফসল, এমন কিছু খাদ্য বা রিজিক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বের করে নিয়ে আসতেছেন যা দুনিয়ার কোনো মানুষের এগুলো সম্ভব নয়। কিন্তু আজ আমরা বলি যে এত ধান হয়েছে, এত গম হয়েছে, এত সরিষা হয়েছে, এগুলো সব আমার কারণে হয়েছে। আমি পরিশ্রম করেছি, আমি সার দিয়েছি, বীজ দিয়েছি, আমি হাল ভালো করে চাষ করেছি, ঠিক মতো পানি দিয়েছি, এজন্যই এত ফসল হয়েছে। কিন্তু এগুলোর কোনো ক্ষমতা নেই। সব ক্ষমতা কার? আল্লাহর। আল্লাহ যদি চান তাহলে দেন, তাহলে আল্লাহ যদি না চান তাহলে কখনোই সম্ভব নয়। তো সম্মানিত মুসলিমকে আল্লাহ বলছেন ইয়ারযুকুকুম মিনাস সামা, যে তোমরা কি কখনো ভেবে দেখেছো যে আসমান থেকে যে খাদ্য আসে, জমিন থেকে যে খাদ্যগুলো আসে, দুনিয়াতে এমন কেউ আছে যে আসমান ও জমিন থেকে কেউ খাদ্য নিয়ে তোমাদের সামনে উপস্থাপন করতে পারে? তাহলে বোঝা যায় যে দুনিয়াতে যদি কেউ এরকম না থাকে তাহলে আল্লাহ কয়জন? একজন। দুনিয়ার রোগভেদ, বালা মুসিবত সব কিছুর সমাধান যদি তিনি করে থাকেন তাহলে আমাদের সৃষ্টিকর্তা একজন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে এক প্রমাণ করতে গিয়ে বিভিন্ন আয়াতে বিভিন্নভাবে কথাগুলো তুলে ধরেছেন। সম্মানিত মুসলিম কিরাম, আল্লাহ বলছেন লা ইলাহা ইল্লা হুয়া ফান্না তুফাকুন, তিনি ছাড়া সত্য কোনো ইলাহ নেই, অতএব তোমাদেরকে কোথায় ফিরানো হচ্ছে? তোমরা কোন দিকে যাচ্ছ? আজ আমরা ইহুদি খ্রিস্টানদের কোথায়, অমুসলিমদের কোথায়, আমরা তাদের সাথে মিশে যাচ্ছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই কথাই বলছেন আজ থেকে নিয়ে কতশো বছর আগে এ কথা বলে দিয়েছেন, হে নবী আপনি তাদেরকে জেনে দিন তারা কেন ভুল পথে যাচ্ছে, তারা কার কথায় কোন দিকে সাড়া দিচ্ছে। তারা বোঝে না যে এগুলো তাদেরকে কে দিল? সম্মানিত মুসলিম কিরাম, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার নিয়ামতগুলো প্রমাণ করেছেন যে আল্লাহ একজন। এরপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আরো বলেছেন ইন্না ইলাহুকুম লাওয়াহিদ, নিশ্চয় তোমাদের ইলাহ এক, নিশ্চয় তোমাদের ইলাহ এক, দ্বিতীয় আর কেউ নেই, তিনি একজন। তোমরা এক আল্লাহকে রব হিসাবে মেনে নাও, গ্রহণ করো। তোমরা হাঁটাচলা করো, তোমরা খাওয়া দাওয়া করো, তোমরা ঘুমাও, তোমরা ঘুম থেকে জাগনা পাও, তোমরা অসুস্থ হও, তোমরা সুস্থ হও, সব কিছু একজনই করেন, সব কিছু একজনই করেন। ইন্নামা ইলাহুকুম ইলাহু ওয়াহিদ, তিনি এক, অদ্বিতীয় আর কেউ নেই। এরপরে বললেন রব্বুস সামাওয়াতি ওয়াল আরদি ওয়া মা বাইনাহুমা ওয়া রব্বুল মাশারিক, তিনি আসমান সমূহ, জমিন এর মধ্যে যা কিছু আছে, আসমান এবং জমিন এই দুটা বস্তুর মধ্যে, এই দুটি জায়গার মধ্যে, এই ফাঁকা জায়গার মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যা কিছু দিয়েছেন, ওমা বাইনাহুমা রব্বুল মাশারিক, যা কিছু আছে তার রব এবং একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকেই হয়ে থাকে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন যে আসমান ও জমিনের মাঝে যা কিছু আছে এগুলো এক আল্লাহর পক্ষ থেকেই হয়ে থাকে বা হয়। সম্মানিত মুসল্লিন কিরাম, আল্লাহ এই কথা বলছেন। এরপরে আরো বললেন সূরাতুস সাদ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন কুল ইন্নামা আনা মুনযির
বলো আমি তো একজন সতর্ককারী মাত্র। মানে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন দ্বীনের দাওয়াত দিতে শুরু করলেন, তখন মানুষ তাকে মাবুদ হিসেবে যেন না মেনে নেয়, তাকে যেন ভুল না বোঝে, তাকে যেন সন্দেহ না করে, তার উপরে কোনো ধরনের অপবাদ যেন না আসে। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আল্লাহর নবীকে বললেন, হে নবী, কুল ইন্নামা আনা মুনজির, আপনি বলুন যে আমি একজন বার্তাবাহক মাত্র, সংবাদ বাহক মাত্র, আমি সতর্ককারী মাত্র, আমি তোমাদেরকে কেবলমাত্র শুধু সতর্ক করছি, আমি তোমাদের মতোই একজন সাধারণ মানুষ। বলেন সুবহানাল্লাহ। আল্লাহর নবীকে বলা হলো, হে নবী আপনি বলে দিন যে আমি তোমাদের মতোই সাধারণ মানুষ, কিন্তু আল্লাহ যে একজন, এ কথা তোমাদেরকে সতর্ক করে দেওয়ার জন্য আল্লাহ আমার কাছে বার্তাবাহক পাঠিয়েছেন, জিবরাইল আলাইহিস সালামকে পাঠিয়েছেন। তিনি বলে গিয়েছেন যে আল্লাহ একজন, আমি তোমাদের মতোই মানুষ, আমাকে আর এর চেয়ে বেশি কিছু ভাবার প্রয়োজন নেই, তবে মেনে নাও আমি একজন সত্যবাদী। এমনকি তোমাকে যা বলছি, তোমাদের যা বলছি তা তোমরা এক কথায় মেনে নাও। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন, ওমা মিন ইলাহিন ইল্লাল্লাহুল ওয়াহিদুল কাহার, আল্লাহ ছাড়া কোনো সত্য ইলাহ নেই, আপনি কোথাও জানিয়ে দিন। এরপরে আপনি আরো জানিয়ে দিন, ওয়াহিদুল কাহার, প্রবল প্রতাপশালী এক আল্লাহ। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আল্লাহর নবীকে বললেন, হে নবী আপনি বলে দিন যে আমি কেবলমাত্র তোমাদের জন্য একজন সতর্ককারী হিসাবে দুনিয়াতে এসেছি, আমি একজন নবী, আর আমার মাধ্যমে তোমাদেরকে সতর্ক করা হচ্ছে, আমি একজন সত্যবাদী নবী, তোমাদের মতোই মানুষ। তবে তোমাদের একজন আল্লাহ আছে, আমারও একজন আল্লাহ আছে, তোমার আমার আল্লাহ একজন, তিনি হলেন একমাত্র মাবুদ, তাকে তোমরা এক আল্লাহ হিসেবে মেনে নাও। কেননা ওয়াহিদুল কাহার, তিনি অনেক সময় সম্পদশালী, অনেক সময় দয়াবান, অনেক সময় রহমতকারী, অনেক সময় কঠোর, অনেক সময় অনেক জায়গায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার অনেকভাবে পরিচয় দিয়েছেন। ওয়াহিদুল কাহার, এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার প্রমাণ করেছেন এই বাক্য দ্বারা যে তিনি হলেন প্রতাপশালী। আর এক জায়গায় এই বাক্য দ্বারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে বলেছেন তিনি হলেন কঠোর। সম্মানিত মুসল্লিন কিরাম, যেই প্রতাপশালী সেই কঠোর। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে আমরা ওইভাবে মেনে নিব যে আল্লাহ একজন, তার আদালতে আমাদেরকে দাঁড়াতে হবে, তার সামনে আপনাকে আমাকে উপস্থিত হতে হবে। তিনি কোনো সময়ে দয়াবান, তিনি কোনো সময়ে কঠোর মেজাজের হয়ে যান। অতএব আল্লাহ যদি আপনার আমার উপরে কঠোর হয়ে যান, তাহলে সব ধরনের রহমত আল্লাহর পক্ষ থেকে বন্ধ হয়ে যাবে। এই ক্ষমতাও তার হাতে আছে। সেই কথা বুঝাতে গিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আল্লাহর নবীকে বললেন, হে নবী আপনি তাদেরকে জানিয়ে দিন ওয়াহিদুল কাহার, তিনি হলেন প্রতাপশালী, তিনি চাইলে মানুষকে দেন, চাইলে মানুষকে দেওয়া বন্ধ করে দেন। চাইলে মানুষকে দেন, আবার চাইলে তিনি সব কিছু দেওয়া বন্ধ করে দেন। তার মানে বোঝা যায় আল্লাহ একজন। আল্লাহ যে একজন, এ কথা প্রমাণ করতে গিয়ে একাধিক আয়াত আল্লাহ নাজিল করেছেন। সম্মানিত মুসল্লিন কিরাম, তার মধ্যে আরেকটি আয়াত দেখেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি বলেছেন, লাউ আরাদাল্লাহু আইয়াত্তাখিযা ওয়ালাদান লা সাতাফা মিম্মা ইয়াখলুকু মা ইয়াশা। আল্লাহ যদি সন্তান গ্রহণ করতে চাইতেন, আল্লাহ যদি সন্তান গ্রহণ করতে চাইতেন, ওয়ালাদান লা সাতাফা মিম্মা ইয়াখলুকু মা ইয়াশা, তাহলে তিনি যা সৃষ্টি করেছেন তা থেকে যাকে ইচ্ছা বেছে নিতেন, যাকে ইচ্ছা দূরে ঠেলে দিতেন। কথা মনে হয় বুঝাতে পারিনি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন যে আল্লাহ যদি কোনো সন্তানের ইচ্ছা পোষণ করতেন, তাহলে আল্লাহ আপনাকে আমাকে যে দুনিয়াতে সৃষ্টি করেছেন,
এর মধ্য থেকে যাকে ইচ্ছা আল্লাহ বেছে নিতেন, যাকে ইচ্ছা আল্লাহ বাতিল করে দিতেন, কিন্তু আল্লাহ তা করেননি। আল্লাহ সবাইকেই দুনিয়াতে প্রেরণ করেছেন, ভালো মন্দ খারাপ সব মানুষকেই। ভালো মানুষকেও আল্লাহ খাওয়ান, খারাপ মানুষকেও আল্লাহ খাওয়ান। ভালো মানুষকেও আল্লাহ দেখেন, খারাপ মানুষকেও আল্লাহ দেখেন। সম্মানিত মুসলিম কিরাম, অতএব আল্লাহ মানুষের দয়া করেন। আল্লাহ কাউকে জন্ম দেননি, আল্লাহ কারো কাছ থেকে জন্ম নেননি। সম্মানিত মুসলিম কিরাম, মিম্মা ইয়াখলুকু মা ইয়াশা সুবহানাহু ওয়া হুয়াল্লাহুল ওয়াহিদুল কাহার। কিন্তু তিনি পবিত্র, মহান, তিনি আল্লাহ, তিনি এক, প্রবল, প্রতাপশালী, ওয়াহিদুল কাহার, তিনি হলেন প্রবল এবং প্রতাপশালী। তার অনেক ক্ষমতা, তার অনেক পাওয়ার। আল্লাহ মানুষকে যেভাবে ইচ্ছা সেইভাবে রাখতে পারেন, আল্লাহ মানুষকে যেভাবে ইচ্ছা সেইভাবে ছাড় দিতে পারেন, আল্লাহ মানুষকে যেভাবে দয়া করার প্রয়োজন সেইভাবে মানুষকে দয়া করতে পারেন, যা আমরা বুঝি না। সম্মানিত মুসলিম কিরাম, কোন জিনিসের মধ্যে আল্লাহ আপনার ক্ষতি লিখে রেখেছেন, কোন জিনিসের মধ্যে আল্লাহ আপনার আমার কল্যাণ লিখে রেখেছেন, এটা একমাত্র আল্লাহই ভালো জানেন। অনেক সময় আপনি যা চান সেইভাবে দোয়া কবুল হবে না। আপনি একজন মানুষের ক্ষতি চাচ্ছেন, আল্লাহ ওই মানুষের ক্ষতি চাচ্ছেন না। এখন যদি বলেন আমার দোয়া কবুল হলো না, তাহলে ভুল। আপনি চাচ্ছেন যে আমি অনেক টাকার মালিক হব, আমি একটা বিল্ডিং দিব, আমার 4 চাকা গাড়ি থাকবে, 2 চাকার গাড়ি থাকবে, আমার অনেক কিছু থাকবে, আমি ভোগবিলাসিতার সাথে চলাফেরা করব। কিন্তু আল্লাহ দেখছে এই বান্দার এর ভেতরে ক্ষতি আছে, এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে সম্পদ দেননি। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে 4 চাকা গাড়ি কেনার ক্ষমতা দেননি। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে একটা বাইক কেনার ক্ষমতা দেননি। তার মানে এর ভেতরে হয়তো বা আপনার ক্ষতি লুকে আছে। দুনিয়াতে অনেক মানুষ আছে দেখবেন, বাইক কিনছে 15 দিন হয়নি, অ্যাক্সিডেন্ট করে জীবন শেষ। এরকম আছে না? 4 চাকা কিনছে, একেবারে গাড়িও শেষ, ও শেষ। এমনও মানুষ আছে যে পঙ্গু হয়ে হাসপাতালের বেডে পড়ে আছে, দিনের পর দিন শেষ হয়ে যাচ্ছে, চিকিৎসা করতে করতে তার সব শেষ হয়ে গেল, কিন্তু সে এখনও সুস্থতা ফিরে পাচ্ছে না। তার মানে আল্লাহ এর ভিতরে ক্ষতি লিখে রেখেছেন। তো এরকম আল্লাহ যাকে চাইছেন তাকে এমনিতেই রাখছেন। আপনার আমার এখানে হতাশ হওয়ার বা নিরাশ হওয়ার কোনো কিছুই নেই। সম্মানিত মুসলিম কিরাম, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আরও বলেছেন, খালাকাকুম মিন নাফসিন ওয়াহিদিন সুম্মা জাআলা মিনহা যাওজাহা। তিনি তোমাদেরকে সৃষ্টি করেছেন এক নাফস থেকে। তিনি তোমাদেরকে সৃষ্টি করেছেন এক নাফস থেকে, এক জায়গা থেকে আল্লাহ সমস্ত মানুষকে নিয়ে এসেছেন। সেখান থেকে নিয়ে আসার পর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আবার কি করলেন? তার ভেতরে একটা জোড়া সৃষ্টি করে দিলেন। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ বললেন, আপনাকে আমাকে সর্বপ্রথম কোথা থেকে নিয়ে এসেছেন বলেন তো দেখি? একটা নফস থেকে, একটা আত্মা থেকে। আদম আলাইহিস সালামকে আল্লাহ নিজ হাতে তৈরি করেছেন। আদমের কাছ থেকে আপনাকে আমাকে বের করে নিয়ে এসেছেন। সেখান থেকে যতগুলো সন্তান এই দুনিয়াতে এসেছে, এই সন্তানগুলোই মূলত মায়ের পেট থেকে, বাপের শুভ্র কীট থেকে এই জমিনে আসবে। আল্লাহ প্রত্যেকের ভেতরে জোড়া সৃষ্টি করেছেন, তার মানে স্বামী স্ত্রীর একটা বন্ধন করে দিয়েছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই বন্ধন থেকে আপনাকে আমাকে এই দুনিয়াতে নিয়ে এসেছেন। আল্লাহ এ কথাই বলছেন, ওয়াহিদাতিন সুম্মা জাআলা মিনহা যাওজাহা ওয়া আনসালাকুম মিনাল আনআম। আমি নফস থেকে তোমাকে সৃষ্টি করেছি, এরপরে আমি জোড়া করেছি। আদমকে সৃষ্টি করার পর সেখান থেকে আপনাকে আমাকে নিয়ে আসলেন। এরপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষের ভেতরে একটা জোড়া সৃষ্টি করলেন। সেখান থেকে এখন যত মানুষ এসতেছে এভাবেই চলে আসছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আরো বলছেন, ইয়াখলুকুকুম ফি বুতুনি উম্মাহাতিকুম। চতুষ্পদ জন্তু থেকে তোমাদের জন্য দিয়েছি 8টি জোড়া। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা চতুষ্পদ জোড়ার ভেতর, চতুষ্পদ জন্তু জানোয়ারের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 8টি জোড়া দিয়েছেন, যা মানুষের জন্য খাস। সম্মানিত মুসলিম কিরাম, তা আল্লাহ মানুষকে নিয়ামত বুঝাতে গিয়ে বলছে, আমি
একটা নফস থেকে তোমাদেরকে দুনিয়াতে নিয়ে আসলাম, সেখান থেকে আমি জোড়া সৃষ্টি করলাম, সেখান থেকে তোমরা যে নাজ নিয়ামত খাবে, এরপরে 8টা জোড়া সৃষ্টি করলাম কই? জীবজন্তুর মধ্যে। আরও একাধিক জীবজন্তু কীটপতঙ্গ পশু পাখি আছে, কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে 8টি জোড়ার কথা বলেছেন। সম্মানিত মুসলিম ইকরাম, এরপরে বললেন বুতুনি উম্মাহাতিকুম খলাকাম মিন বাদি খলকিম মিন যুলুমাতি সালাসিন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মাতৃগর্ভে এক সৃষ্টির পর আর এক সৃষ্টি, বিবিধ অন্ধকার থেকে আপনাকে দুনিয়ার আলো দেখালেন। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে আমাকে মায়ের পেটে রেখেছিলেন একেবারে অন্ধকার একটি জায়গায়, যেখানে আমরা কোনো আলোর আভাস পাইনি, যেখানে আমরা কোনো কিছু দেখতে পাইনি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন উম্মাহাতিকুম খলকান, তোমরা মায়ের পেটে ছিল অন্ধকারের মধ্যে, খলকাম মিন বাদি খলকিন মিন যুলুমাত, সেই অন্ধকার থেকে, সেই কঠিন জায়গা থেকে আমি তোমাকে আলোকিত জায়গায় নিয়ে এসেছি। এটাও তোমার জন্য একটি বিশেষ নিয়ামত। আরও কতজনকে আমি আল্লাহ মায়ের পেটেই নষ্ট করে দিয়েছি, আমি আরও কতজনকে মায়ের পেটে থাকা অবস্থায় ওখানেই বাতিল করে দিয়েছি, যা তোমরা জানো না। সম্মানিত মুসল্লিন কিরাম, একজন পুরুষ তার স্ত্রীর সাথে যখন মিলিত হয়, মিলিত হওয়ার পর পুরুষের কাছ থেকে যে শুভ্র কীটটা তার স্ত্রীর কাছে প্রত্যাবর্তন করে, মানে চলে যায়, সেখানে আপনার এক ফোঁটা শুভ্র কীটে একাধিক বাচ্চা থাকে, লক্ষাধিক কোটি কোটি বাচ্চা থাকে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন এই লক্ষ লক্ষ বাচ্চা থেকে আমি তোমাকে একাই বেছে নিয়ে এসেছি, আর একাধিক আমি ওখানেই মেরে দিয়েছি। এর চাইতে আর আপনি আল্লাহর নিয়ামত কি বুঝতে চাচ্ছেন? কথা বোঝেননি? আপনার আমার বাবার এক ফোঁটা শুভ্র কীটে অসংখ্য বাচ্চা ছিল। যখন মায়ের ইরহামের ভেতরে যে ওই শুভ্র কীটটা জমা হয়েছে, ধাক্কা ধাক্কি লড়াচড়া করতে 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 সবগুলো ছুটে বের হয়ে এসেছে। শুধু আপনাকে আমাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেখানে রক্ষা করে আপনাকে আমাকে সেই অন্ধকার থেকে এই দুনিয়ার জমিনে নিয়ে এসেছেন। আল্লাহ এ কথাই বলছেন, এটা তোমার জন্য একটি বিশেষ নিয়ামত। এটা একমাত্র এক আল্লাহই পারে, দুনিয়ার আর কোনো মানুষের ক্ষমতা নেই। না দুনিয়ার কোনো মানুষের ক্ষমতা আছে? কেউ পারবে একটা মানুষ সৃষ্টি করতে? মানুষের রূপ দিয়ে মানুষের মতো করে বডি তৈরি করতে পারবে, কিন্তু রূহ ফোকাতে পারবে না। সম্মানিত মুসলিম কিরাম, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে এক আল্লাহ প্রমাণ করতে গিয়ে বলেছেন, ঈসা মাসিকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পিতৃ পরিচয় ছাড়াই, বাপ ছাড়াই ঈসা আলাইহিস সালামকে মরিয়মের পেটে দিয়ে দুনিয়ার জমিনের জায়গা দেখিয়েছেন। এটা এক আল্লাহ ব্যতীত আর কারো দ্বারা সম্ভব নয়। মরিয়ম আলাইহিস সালামের পেটে ঈসা আলাইহিস সালাম জন্ম, কিন্তু ঈসার বাবা নেই, বাবা ছাড়াই দুনিয়াতে এসেছে। এই ক্ষমতাটাও কার? আল্লাহ। এই কথাটা ইহুদি খ্রিস্টানেরা বিশ্বাস করেনি। ইহুদি খ্রিস্টানেরা বলেছে এটা কখনো হতে পারে না, ঈসা আল্লাহর সন্তান, নাউজুবিল্লাহ। কিন্তু আল্লাহ প্রমাণ করছে আমি বাপ দিয়েও সন্তান দুনিয়াতে প্রেরণ করতে পারি, বাপ ছাড়াও মানুষ সৃষ্টি করতে পারি। এই ক্ষমতা আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমি রাখি। তার মানে বোঝা যায় আল্লাহ একজন, অদ্বিতীয়, আর কাউকে আমরা মাবুদ হিসেবে মেনে নিতে পারি না, আর কোনো জায়গায় মাথা নত করতে পারি না, কোনো মাজারে গিয়ে আমরা সিজদা করতে পারি না, কোনো পীর ওলি আউলিয়ার কাছ থেকে তাবিজ নিয়ে নিজেকে আমরা সমস্যার সমাধান করতে পারি না, আমরা কোনো জায়গায় গরু ছাগল ভেড়া মহিষ মোরগ কোনো কিছু জবে করতে পারি না, কোনো বস্তুর নামে, কোনো মানুষের নামে, কোনো মাজারের নামে। একমাত্র এক আল্লাহর উদ্দেশ্যেই এই দুনিয়াতে আপনি আমি যা করব এক আল্লাহর উদ্দেশ্যেই হতে হবে। তা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন যালিকুমুল্লাহু রাব্বাকুম লাহুল মুলক, রাজত্ব তারই, তিনি ছাড়া কোনো সত্য ইলাহ নেই। অতএব
যিনি আপনাকে আমাকে সেই অন্ধকার থেকে আলোর ভেতরে নিয়ে এসেছেন, যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অসংখ্য মানুষের ভিড় থেকে, অসংখ্য সন্তানের ভিড় থেকে আপনাকে আমাকে বাছাই করে দুনিয়ার আলো দেখিয়েছেন, যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখনো সমস্ত বালা মুসিবত, সমস্ত সমস্যাকে ওভারটেক করে আপনাকে আমাকে সুস্থতার সাথে দুনিয়াতে চলার ক্ষমতা দিয়েছেন। অতএব তিনি একজন, তিনি হলেন আল্লাহ। তাকে এক হিসাবে মেনে নিতে হবে, দ্বিতীয় আর কাউকে আল্লাহ বা দ্বিতীয় আর কাউকে তার সাথে শরীক করা যাবে না। এ কথা কোনো মুসলমান বলতে পারে না যে আল্লাহ লাগে, হিল্লাও লাগে। নাউজবিল্লাহ, সব কিছু আল্লাহ পারে, হিল্লার কোনো প্রয়োজন হয় না। মানুষ এ কথা বলে না যে আল্লাহ লাগে, হিল্লাও লাগে। ডাক্তার চিকিৎসা করেছে, তাতে কি হয়েছে? অমুক ঝাড়ফুঁক দেয়, তাবিজ দেয়, ওর কাছ থেকে একটা তাবিজ নাও, ঠিক হয়ে যাবে। আল্লাহ লাগে, হিল্লাও লাগে, এর মানে হলো এই। ডাক্তারি চিকিৎসা করেছো, সন্তান হয়েছে, তাতে কি হয়েছে? তুমি মানসেদ করো, মাজারে একটা ছাগল জবে করো, অমুক পীরের মাজারে যাও, ওই পীরের উদ্দেশ্যে জবে করো। কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, কোনো ব্যক্তি যখন আল্লাহর নামে জবে না করে, কোনো ব্যক্তির নামে কোনো মাজারে যে কোনো পীরের নামে জবে করলো, ও মুশরিক হয়ে গেল, ও কাফের হয়ে গেল। সম্মানিত মুসলিম ইকরাম, অতএব এক আল্লাহকে আল্লাহ হিসেবে মেনে নেওয়ার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অসংখ্য আয়াত দ্বারা প্রমাণ করেছেন। ফান্না তুসরাফুন, তোমাদের কোথায় ফিরানো হচ্ছে? তোমরা কোন দিকে ফিরে যাচ্ছ? তোমরা কোন দিকে ফিরে যাচ্ছ? তোমরা কি বুঝতেছো? তোমরা কেন বোঝো না আল্লাহ একজন? তোমরা কেন বোঝো না আল্লাহ একজন? আল্লাহ এ কথাই বলছেন, ফান্না তুসরাফুন, তোমরা কোন দিকে ফিরে যাচ্ছ? তোমরা কেন ভুল বুঝছো? সম্মানিত মুসলিম কিরাম, এখনও সময় আছে, নিঃশ্বাস চলছে, আপনার আমার এখনও সময় আছে। এখনও তওবা করে আমরা যত ধরনের পীরপন্থী ওলি আউলিয়ার প্রতি বিশ্বাসী, আমরা সব থেকে নিজেকে ফিরিয়ে নিয়ে আসি। এক আল্লাহর প্রতি বিশ্বাসী হয়ে আমরা আল্লাহর কাছে আত্মসমর্পণ করি, মাথা নিচু করি। এতে কল্যাণ রয়েছে। অন্য কোনো জায়গায় মাথা নত করলে এতে কোনো কল্যাণ নেই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, তানজিলুল কিতাবি মিনাল্লাহিল আজিজিল আলিম, মহাপরাক্রমশালী ও সর্বজ্ঞানী আল্লাহর পক্ষ থেকে এর এই কিতাব নাজিল হয়েছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, আমি তোমাদের জন্য একটি কিতাব নাজিল করেছি যা সত্য এবং যার ভিতরে কোনো ভুল নেই, যার ভিতরে কোনো সন্দেহ নেই। এমন একটি কিতাব আমি তোমাদের জন্য নাজিল করেছি, যা তোমরা গ্রহণ করলে তোমরা মুসলিম, আর যদি গ্রহণ না করে তাহলে তোমরা অমুসলিম। সম্মানিত মুসলিম কিরাম, গাফিরিজ যামবি ওয়া কাবিলিত তাওবি শাহিদুল ইকাব, তিনি পাপ ক্ষমাকারী, তিনি তওবা কবুলকারী। তিনি পাপ ক্ষমাকারী, তিনি তওবা কবুলকারী। আপনি আমি কি পরিমাণ পাপ করেছি আল্লাহ পরোয়া করে না। আল্লাহ বলেছেন, গাফিরিজ যামবি ওয়া কাবিলিত তাওবি, তিনি পাপ ক্ষমা করবেন, তিনি মানুষের তওবা কবুল করবেন। তিনি পাপ ক্ষমা করবেন, তিনি মানুষের তওবা কবুল করবেন। আপনি আমি যত বড় থেকে বড় পাপ করি, যত বড় থেকে বড় অপরাধ করি, আল্লাহ পরোয়া করে না। আল্লাহ বলেছেন, গাফিরিজ যামবি ওয়া কাবিলিত তাওবি, আমি মানুষকে ক্ষমা করি, আমি মানুষের তওবা কবুল করি, আমি মানুষকে ক্ষমা করি, আমি মানুষের তওবা কবুল করি। দুনিয়ার কোনো মানুষ মানুষকে ক্ষমা করতে পারে না। ক্ষমা কে করেন? আল্লাহ। এখন বলবেন, মানুষের সাথে জড়িত পাপ, এই পাপ তো মানুষে ক্ষমা করে, আপনিই তো বক্তব্য দিয়েছেন ওর কোনো ক্ষমতা নেই। ওর প্রতি যদি আল্লাহ দয়া সৃষ্টি করেন তখন ও আপনাকে দয়া করবে। কথা বোঝেননি? মানুষের অন্তরের ভেতরে, সব মানুষের ভেতরে কি দয়ার প্রভাবটা এক সমান? সবাই কি একই সমান মানুষকে ভালোবাসে? মানুষ মানুষের কাছে কোনো জায়গায় সহজ, মানুষ মানুষের কাছে কোনো জায়গায় কঠিন। আপনার সাথে ভালো আচরণ করে, আমার সাথে কঠিন আচরণ করে। আমার সাথে ভালো আচরণ করে, আপনার সাথে খারাপ আচরণ করে। মানুষ একটাই। এরকম আছে না? তা আল্লাহ যতক্ষণ পর্যন্ত আপনার জন্য দয়া না করবে ততক্ষণ ও আপনাকে দয়া করতে পারবে না। তা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, অকাবিলিত তাওবি,
গাফিরিজ যামবি ওয়া কাবিলিত তাওবি, আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষকে ক্ষমা করি, আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষের তওবা কবুল করি। তুমি কেন নিরাশ হচ্ছ? তুমি ক্ষমা চাও না, আমি তোমাকে ক্ষমা করে দিব। তার মানে বোঝা যায় আল্লাহ একজন। আল্লাহ বলছে আমি ক্ষমা করি। আল্লাহ যদি বলতো আমরা ক্ষমা করি তাহলে আল্লাহ একাধিক হতো। আল্লাহ বলছে আমি ক্ষমা করি, আমি তওবা কবুল করি। তার মানে দুনিয়াতে আর কোনো জায়গায় আপনি আত্মসমর্পণ করতে পারেন না, আপনি মাজারে সেজদা দিতে পারেন না, কোনো পীর ওলি আউলিয়ার কাছে যে আপনি মাথা নত করতে পারেন না, কোনো মেম্বার চেয়ারম্যানের কাছে আপনি মাথা নত করতে পারেন না। মানুষের মাথা থাকবে উপরের দিকে। দুনিয়ার যত জীবজন্তু আছে সব জীবজন্তুর মাথা কোন দিকে? কোন দিকে? এটা কি জানেন? গরু একটা হালাল প্রাণী, ওর মাথাটাও কোন দিকে? নিচের দিকে। ও খায় নিচ থেকে তুলে, সরাসরি মুখ দিয়ে, সরাসরি মুখ দিয়ে। মুরগি, হাঁস, গরু, ছাগল যা আছে সব মাথা নিচের দিকে, সবাই মুখ দিয়ে খায়। শুধু একটা সৃষ্টিজীব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষকে এই মর্যাদা দিয়েছেন, হাত দিয়ে তুলে নিচ থেকে নিয়ে এভাবে মাথা থাকবে উপরের দিকে, এভাবে খাবে। ওর মাথা কখনোই নিচু হবে না। মানুষের মাথা কখনোই নিচু হবে না। মানুষের মাথা এক জায়গায় নিচু হবে, সেটা হলো আল্লাহর দরবারে। আল্লাহর দরবার ব্যতীত, আল্লাহর রাস্তা ব্যতীত, আল্লাহর জায়গা ব্যতীত, আল্লাহ ব্যতীত আর দুনিয়ার কোনো জায়গায় মানুষের মাথা নিচু হবে না। মানুষের সম্মান দিয়ে, মর্যাদা দিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষের এই মাথাটা উপরের দিকে দিয়ে দিয়েছে। মানুষ হাত দিয়ে নিয়ে এসে এভাবে খাবে, মানুষের মাথা নিচের দিয়ে প্লেটে যাবে না, মানুষের হাত প্লেটে যাবে। সম্মানিত মুসলিম কিরাম, আপনি আল্লাহর নিয়ামত আর কি জানতে চাচ্ছেন? একাধিক আয়াত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এভাবে নাজিল করেছেন মানুষের নিয়ামত বুঝাতে গিয়ে। যালিকুমুল্লাহু রাব্বুকুম খালিকু কুল্লি শাইইন লা ইলাহা ইল্লা হুয়া ফান্না তুফাকুন। তিনি আল্লাহ তোমাদের রব, সব কিছুর সৃষ্টিকর্তা, তিনি ছাড়া কোনো সত্য ইলাহ নেই। লা ইলাহা ইল্লাল্লাহু ফান্না তুফাকুন। সুতরাং তোমরা কোথায় ফিরে যাচ্ছ? তোমরা কোন দিকে যাচ্ছ? যে আল্লাহর কাছে তোমাদেরকে পুনরায় ফিরে আসতে হবে, তাকে নিয়ে তোমরা কেন ভাবো না? আমাদেরকে আবার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে যেতে হবে, এই চিন্তা আপনার আমার মাথায় কখনোই আসে না। আমি আপনাকে বহুদিন বলেছি, মানুষকে শয়তান একটি জিনিস ভুলে রেখেছে, মানুষকে শয়তান একটি জিনিসই ভুলে রেখেছে, সেটা হলো কি? বলেন দেখি কি? মৃত্যু। মানুষ যদি শুধু মৃত্যুর কথা স্মরণ করত, তাহলে মানুষ দুনিয়াতে এত খারাপ কাজ করতো না। মানুষ হালাল হারাম মেনে চলতো, মানুষ সত্য মিথ্যা মেনে চলতো, মানুষ যে কোনো কাজে ভয় পেত। এক আল্লাহর কাজ ছাড়া দুনিয়ার আর কোনো মানুষের কাছে মাথা নত করতো না। মানুষ কি থেকে ভুলে আছে? মৃত্যু থেকে ভুলে আছে। আর এই মৃত্যু থেকে ভুলে রেখেছেন কে? শয়তান। শয়তান আপনাকে আমাকে শুধু মৃত্যু থেকে ভুলে রেখেছে, আর কিছুই না। আপনি সুদে টাকা নেন, ঘুষের টাকা নেন, সুদের টাকা লাগান, ঘুষের টাকা লাগান, চুরি করেন, রাহাজানি করেন, খুন খারাপি করেন, আপনি দুনিয়াতে যত অবৈধ কাজ করেন, সব কাজের ক্ষেত্রে আপনার ভেতরে মৃত্যুর ভয় নেই। আপনার আমার ভেতরে একটাই অনুভূতি কাজ করে যে দুনিয়াতে এসেছি, এভাবেই চলবে। মানুষ মরলে মাটিতে চলে যাবে, মাটিতে খেয়ে নিবে, ওর আর কোনো বিচার আচার নেই, মানুষের মৃত্যুও নেই, এরকম একটা চিন্তা ভাবনা। কিন্তু মানুষ মরে না, মানুষ মরে না। মানুষের একটা কাল পরিবর্তন হয়। যেমন শীত যে গরম আসে, আবার গরম যে শীত আসে, একটা কালের পরিবর্তন। তো মানুষের একটা কালের পরিবর্তন হবে, ইহকাল থেকে পরকালে যাবে। মানুষ যদি মারা যায় তাহলে বিচার কার উপরে হবে? আপনি কি এই বিষয়টা নিয়ে ভাবছেন? মানুষ যদি মারা যায় তাহলে মানুষের বিচার হবে কার উপরে? তার মানে মানুষ মারা যায় না, বিচার যেহেতু হবে, মানুষ মারা যায় না, একটা কালের পরিবর্তন। ইহকাল থেকে পরকালে চলে যাবে, সেখানে হবে তার সাথে আল্লাহর খেলা, সেখানে হবে বিচার,
সেখানে হবে হিসাব। সম্মানিত মুসলিম কিরাম, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, হুয়াল হাইয়্যু লা ইলাহা ইল্লা হুয়া ফাদউহু মুখলিসিন। তিনি চিরঞ্জীব, তিনি ছাড়া কোনো সত্য ইলাহ নেই। শুধু তারই মৃত্যু নেই। কার মৃত্যু নেই? আল্লাহর মৃত্যু নেই। আর দুনিয়াতে যা কিছু আছে সব কিছুর মৃত্যু আছে। তা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন তার কাছে সব ক্ষমতা, তিনি চিরঞ্জীব, তিনি আপনাকে খাওয়ান, তিনি আপনাকে ঘুম পাড়ান, তিনি আপনাকে সুস্থতা দান করেন, তিনি আপনাকে অসুস্থতা দান করেন। সব কিছু আল্লাহর নিয়ামত, এগুলো সব কিছু আল্লাহর পক্ষ থেকে আসে। বিচারও তিনি করবেন, জান্নাত জাহান্নামের ফয়সালাও তিনি করবেন। তাহলে আল্লাহ কয়জন? এই যতগুলো আয়াত আপনি শুনলেন এতক্ষণ, আপনার সাথে যতগুলো কথা বললাম সব কোরআনের আয়াত। এই আয়াতগুলোর মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি যে একজন, এ কথাই শুধু প্রমাণ করেছেন। আরও অনেকগুলো আয়াত আছে। জুমার খুতবা এতগুলো কথা বলা সম্ভব নয়। সম্মানিত মুসলিম কিরাম, কুল ইন্নামা আনা বাশারুম মিথলুকুম ইউহা ইলাইয়া আন্নামা ইলাহুকুম ইলাহু ওয়াহিদ। আমি কেবল তোমাদের মতো একজন মানুষ, আমার কাছে ওহী পাঠানো হয়েছে, এছাড়া আর কোনো কিছুই নেই। আল্লাহ নবী বলছে যে ওহে মানব মণ্ডলী, কুল ইন্নামা আনা বাশারুম মিথলুকুম, আমি তোমাদের মতো একজন মানুষ, আমার কাছে এমন কোনো ক্ষমতা নেই যে আমি তোমাদের জন্য কোনো কিছু করতে পারবো। তবে হ্যাঁ, আমার কাছে কি করা হয়েছে, ইউহা ইলাহু ওয়া ইলাহুকুম ইলাহু ওয়াহিদ, আমার কাছে একটা ওহী প্রেরণ করা হয়েছে। ওহীটা কি? ফেরেশতা জিবরাইল আলাইহিস সালামের মাধ্যমে। এই যে আমি যা কিছু জানছি, বুঝছি, শুনছি, এগুলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওহীর মাধ্যমে আল্লাহর নবীকে জানিয়েছেন। আল্লাহর নবী আবার আপনাকে আমাকে এগুলো জানিয়ে দিয়েছেন যে তোমরা এইভাবে তোমরা যদি চলাফেরা করো তাহলে তোমরা সঠিক পথে থাকলে, আর যদি না করো তাহলে তোমরা ভুল পথে থাকলে। আমিও তোমাদের মতো একজন মানুষ। অনেকেই বলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নূরের তৈরি, নাউজুবিল্লাহ, আল্লাহ নবী নূরের তৈরি নয়। অনেকে বলছে আল্লাহ নবী মানুষ নয়, উনি ফেরেশতাদের শামিল, নাউজুবিল্লাহ, এ কথা নয়। আল্লাহ তাআলা নিজে বলেছেন, কুল ইন্নামা আনা বাশারুম মিসলুকুম, হে মানব মণ্ডলী তোমরা মনে রাখো। আল্লাহ নবী বলছে, ও হে সাহাবীরা তোমরা মনে রাখো, আনা বাশারুম মিসলুকুম, আমি তোমাদের মতো একজন মানুষ, আমার আর কোনো ক্ষমতা নেই। ইলাহুকুম ওয়া ইলাহু ওয়াহিদ, আমার কাছে কেবলমাত্র একটি নিয়ামত আছে, সেটা হলো আল্লাহর পক্ষ থেকে আমার কাছে ওহী করা হয়। কি ওহী করা হয়? দুনিয়াতে মানুষ কিভাবে খাবে, কিভাবে ঘুমাবে, কিভাবে চলাফেরা করবে, কিভাবে একজন আরেকজনের সাথে কথা বলবে, কার সাথে কার সম্পর্ক কি, এগুলো বার্তা বাহক আমাকে জানিয়েছে, আমি তোমাদেরকে জানিয়ে দিলাম। এছাড়া আমার আর কোনো ক্ষমতা নেই। আমার কাছে ওহী আসে, তোমাদের কাছে আসে না। সম্মানিত মুসলিম কিরাম, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এভাবে বুঝিয়ে দিয়েছেন, হুয়াল্লাযী লা ইলাহা ইল্লা হুয়া আলিমুল গায়বি ওয়াশ শাহাদাতি হুয়ার রহমানুর রহিম। তিনি আল্লাহ, যিনি ছাড়া কোনো সত্য ইলাহ নেই। ওয়াশ শাহাদাতি হুয়ার রহমানুর রহিম, দৃশ্য ও অদৃশ্য, প্রকাশ্য ও অপ্রকাশ্য, গোপনে এবং প্রকাশ্যে আমি যা কিছু করি, রহমানুর রহিম, তা পরম করুণা অসীম দয়ালু, সব জেনে ফেলে দেন। কথা বুঝতে পারছেন? আপনার পীর সাহেবের যদি এত ক্ষমতা থাকে তাহলে আপনি বাড়িতে কি কোন অবস্থায় আছেন না আছেন পীর সাহেব বলতে পারে না কেন? যে কবিরাজের কাছে যে আপনি হাত দেখালেন, কবিরাজ সাহেব আপনার হাত দেখে আপনার ভাগ্য নির্ণয় করে দিলেন, নির্ধারণ করে দিলেন, তোমার তকদির আমি ভালো দেখছি না, তোমার ভাগ্য খারাপ দেখছি। অনেক ফকির বলে না, অনেক কবিরাজ হাত দেখে বলে না এরকম? ও আর ভাগ্য সম্পর্কে জানে না, ও আর ভাগ্য সম্পর্কে জানে না। মামিন সিং আমার শ্বশুরবাড়ি এলাকায় এক গণক এভাবে মানুষকে হাত দেখে বেড়ায়, মানুষের হাত দেখে ভাগ্যের কথা জানিয়ে দেয়। যখনই একজনের হাত দেখতে শুরু করেছে, আর একজন পিছন থেকে লাঠি দিয়ে দিছে একটা বাড়ি দেওয়া মাত্র এ তো ফাল বাড়ি উঠে পড়ছে। হ্যাঁ ভাই আপনি মারলেন, কয় এই বাড়িটা যে তোর তকদিরে ছিল এটা তোর জানা ছিল না, তুই এ জায়গায় আসলি কেন? কথা কি বুঝতে পারছেন? যে যার নিজের তকদির সম্পর্কে জানার ক্ষমতা নেই, ও আবার আরেকজনের তকদির বা ভাগ্য ভালো মন্দর বিষয় নির্ধারণ করে কিভাবে? যে নির্ধারণ করে দেয় ও এক গর্দব, আর যে আরেকজন হাত দেখায় বিশ্বাস করে ও আরেক গর্দব।
ও মানুষই না। কোনো মানুষ আপনার তকদির বলে দেয় আর আপনি বিশ্বাস করেন, এটা কোনোদিন হতে পারে না। আল্লাহর নবী যে তকদির বলে দিতে পারে না, আল্লাহর নবী যে তকদিরের কথা বলে দিতে পারে না, সেখানে এই সাধারণ মানুষ প্রস্রাব করে পানি নেয় না, পায়খানা করেও পানি নিত না যদি গন্ধ না বের হতো। সে নাকি বড় ফকির, সে নাকি বড় আউলিয়া। 1.5 মাস 2 মাস 6 মাস গোসল করে না, ও নাকি বড় আউলিয়া। ও রাতের বেলা ভিক্ষা করে, দিনের বেলা না খেয়ে ভাঙ ধরে থাকে আর বুঝায় যে আমার 1 বছর হলো আমি খাই না। দিনের পর দিন যায় আমি খাই না, দিনের পর দিন যায়, রাত তো আর যায় না, রাত্রে ঠিকই খায়। সম্মানিত মুসলিম কিরাম, যাই হোক, কথা আর বাড়াতে যাচ্ছিলাম। অনেকগুলো আয়াত ছিল, এরপরও সর্বশেষ আয়াত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন, রব্বুল মাশরিকি ওয়াল মাগরিব লা ইলাহা ইল্লা হুয়া ফাত্তাখিযুহু ওয়াকিলা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষকে একটি বাক্য জানিয়ে দিয়েছেন। আল্লাহ এই ওয়াকিলা শব্দটা কোরআনের বিভিন্ন জায়গায়, অনেক জায়গায় আল্লাহ আয়াত দিয়ে দিয়েছেন। এই বাক্যটা বিভিন্ন আয়াতের ভিতরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তুলে ধরেছেন। রব্বুল মাশরিকি ওয়াল মাগরিব, তিনি পূর্ব ও পশ্চিমের রব। তিনি পূর্ব ও পশ্চিমের রব কে? এক আল্লাহ। অল মাগরিব লা ইলাহা ইল্লা হুয়া ফাত্তাখিযুহু ওয়াকিলা, তিনি ছাড়া কোনো সত্য ইলাহ নেই। তোমাদের যদি কাউকে মানতেই হয়, তোমাদের যদি কাউকে মাধ্যম বানাতেই হয়, তোমাদের যদি কাউকে উকিল হিসাবে মেনে নিতেই হয়, তাহলে তোমাদের উকিল কে? কে? আল্লাহ। ফাত্তাখিযুহু ওয়াকিলা, আল্লাহ বলছে আমি এক, আমি তোমাদের উকিল, আমি তোমাদের দেখাশোনা করব। সম্মানিত মুসলিম কিরাম, এরকম অসংখ্য ঘটনা আছে যে অনেক সময় সাহাবীরা বিপদে পড়ে গাছের কাছে সাহায্য চেয়েছে, তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে সাহায্য করেননি। অনেক সময় মানুষ আল্লাহর কাছে সাহায্য চেয়েছেন, আল্লাহ দিয়েছেন। তো সম্মানিত মুসলিম কিরাম, দুনিয়ার যত উকিল কন, দুনিয়ার যত মাধ্যম বলেন, দুনিয়ার যত সাক্ষ্যদাতা বলেন, এগুলোর কোনো ভরসা নেই। কথা কি বুঝতে পারছেন? আপনি একজন মার্ডার কেসের আসামি, জমি নিয়ে গ্যামজাম, আপনি একটা উকিল ধরবেন বা একটা মোহরি ধরবেন, ধরবেন না? ধরবেন তো, এগুলোর তো প্রয়োজন আছে। কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন তোমাদের কোনোই মাধ্যম লাগবে না, তোমরা একজনকে মাধ্যম বানাও, সেটা হলেন কে? ফাত্তাখিযুহু ওয়াকিলা, এক আল্লাহকে তোমরা উকিল হিসেবে মেনে নাও। বড় ভাই মারা গেল, বড় ভাই মারা যাওয়ার সময় ছোট ভাইকে বলে গেল আমার ছেলে রেখে গেলাম, তোর দায়িত্বে থুয়ে গেলাম, তুই আমার ছেলেকে দেখে রাখিস। বলেন তো দেখি, বড় ভাই মারা গেছে, ওর ছোট ভাইকে আর মরবে না? মরবে না? না ও চিরস্থায়ী? আপনার ভাই চিরস্থায়ী? আপনার ভাই চিরস্থায়ী না। আপনার ভাইয়ের উচিত ছিল যে আমি এক আল্লাহর কাছে আমার সন্তানগুলো রেখে গেলাম, আল্লাহর যেভাবে ইচ্ছা সেভাবে আমার সন্তানদেরকে দেখে রাখবে। কিন্তু আমরা বলি যে ভাই আমি মনে হয় বাঁচবো না, আমার ছেলে মেয়েগুলো তুই দেখে রাখিস। আমরা ভাইয়ের ওপরে নির্ভরশীল, আমরা যে কোনো মানুষের উপরে নির্ভরশীল, কোনো বন্ধুর উপরে নির্ভরশীল। আল্লাহ বলছে না, কোনো মানুষের উপরে তোমরা নির্ভরশীল হতে পারো না। ফাত্তাখিযুহু ওয়াকিলা, তোমরা আমার উপরে নির্ভরশীল হও। আপনি যে 20,000 টাকা দিয়ে উকিল কিনে রেখেছেন আপনার হয়ে কথা বলবে, আপনার কোর্টে যাওয়ার আগে আপনার উকিলের মৃত্যু হতে পারে। আপনার উকিলকে আপনি 20,000 টাকা দিয়েছেন, আপনার প্রতিপক্ষ, আপনার বিরোধী পক্ষ, ও যদি 30,000 টাকা দেয়, তাহলে আপনার উকিল তার কাছে বিক্রি হয়ে যাবে। না মিথ্যা বলছি? কথা কি মিথ্যা বলছি? তাহলে এই দুনিয়ার উকিলের কোনো ভ্যালু নেই। উকিলকে আপনি কোনো উকিল না ধরে এক আল্লাহর উপরে ভরসা করেন, আল্লাহ ফয়সালা করবেনই করবেন। আল্লাহ যদি ইউসুফ আলাইহিস সালামের হয়ে কথা বলতে পারেন, আল্লাহ যদি জুরাইজের হয়ে কথা বলতে পারেন, আল্লাহ যদি মরিয়মের হয়ে কথা বলতে পারেন, তাহলে আল্লাহ আপনার আমার হয়েও কথা বলবেনই বলবেন, নিশ্চিত বলবেন। কথা বোঝেননি? সময় পার হয়ে গিয়েছে, এরপরেও কথার প্রসঙ্গে কথা চলে আসলো। শিশু বয়সে মায়ের বুকের দুধ পান করে,
এমন সময় শিশুকালে 3টি সন্তান কথা বলেছিল। যে বয়সে মানুষ কথা বলতে পারে না, সে বয়সে 3টি সন্তান কথা বলেছিল। সেই 3টা জায়গা কোন জায়গা? কোন জায়গা? এক, ইউসুফ আলাইহিস সালাম যখন জুলেখার ফাঁদে আটকা পড়লেন, ইউসুফ আলাইহিস সালামকে পিছন দিক থেকে জুলেখা আক্রমণ করেছিলেন। অনেক বড় ঘটনা, সংক্ষেপে করে বলছি। ইউসুফ যখন তার বাচ্চার কাছে আটকে গেলেন, ইউসুফ বলেছিলেন, আমার সাক্ষী কেউ নেই, আমার সাক্ষী আল্লাহ। ইতিমধ্যে বাচ্চার কান্নার শব্দ তার কানে ভেসে আসে, বলছে অমুক বাচ্চাকে ডেকে নিয়ে আসেন, ও কথা বলতে পারবে, ও সাক্ষ্য দিবে। সবাই আশ্চর্য হয়ে গেলেন, যেই শিশু বাচ্চা কিভাবে কথা বলবে? ও মায়ের বুকের দুধ পান করে, ও কান্না ব্যতীত আর কিছু বলতে পারে না। বাচ্চাটিকে যখন প্রশ্ন করা হলো, সেদিন ইউসুফের হয়ে ওই বাচ্চা সাক্ষ্য দিয়েছিলেন যে ইউসুফের যদি জামার পিছন দিক থেকে ছেঁড়া থাকে তাহলে জুলেখা দোষী, আর যদি সামনের দিক থেকে ছেঁড়া থাকে তাহলে ইউসুফ দোষী। এবার ইউসুফের জামা নিয়ে এসে দেখা গেল পিছন দিক থেকে ছেঁড়া। তাহলে ইউসুফ আলাইহিস সালামের সাক্ষী কে ছিলেন? আল্লাহ। আল্লাহ সরাসরি আসেননি, একটা বাচ্চার মাধ্যমে সাক্ষী দিয়েছেন। আল্লাহ বলছে, তোমরা আমাকে মেনে নাও, ফাত্তাখিযু ওয়াকিলা, আমি আল্লাহ তোমার জন্য যথেষ্ট হব যখন তুমি আমার উপরে নির্ভরশীল হবা। আমরা নির্ভরশীল ওই মেম্বারের উপরে, চেয়ারম্যানের উপরে যখন বিচারে ঠকে যাই, তখন বলি কি জানেন? যে আমার কোনো মানুষের প্রয়োজন নেই, আমার আল্লাহ আছে। ও আমাকে ঠকাছে না, আল্লাহ একজন আছে, পরে আল্লাহ আছে, যখন দেখছে ও ঠকে গেছে। জোরাইজ তার মা অভিশাপ করেছিল, জোরাইজের হয়ে একটা শিশু বাচ্চা কথা বলেছিল। সম্মানিত মুসলিম কিরাম, মরিয়ম আলাইহিস সালাম স্বামীবিহীন তার পেটে সন্তান লাভ করেছিলেন। সেই শিশু বয়সে ঈসা আলাইহিস সালাম শিশু বয়সে কথা বলেছিলেন, বলেন সুবহানাল্লাহ। সম্মানিত মুসলিম কিরাম, তারা আল্লাহর উপরে নির্ভরশীল ছিল। জোরাইজ ছিল আল্লাহর উপরে নির্ভরশীল। ইউসুফ আলাইহিস সালাম ছিল আল্লাহর উপরে নির্ভরশীল। ঈসা আলাইহিস সালাম ছিল আল্লাহর উপরে নির্ভরশীল। আল্লাহ তাদের ওই কঠিন বিচারের দিন উকিল হয়ে দাঁড়িয়েছিলেন। সেদিন তাদের জন্য আল্লাহ যথেষ্ট ছিলেন। আজ আপনার আমার আল্লাহ যথেষ্ট নয়, তার কারণ আমরা আল্লাহকে বিশ্বাস করি না। সম্মানিত মুসলিম কিরাম, কথা অনেক বেশি বলে ফেলেছি, আল্লাহ আমাদেরকে মাফ করুক। যে কথাগুলো মেনে নেওয়ার মতো, এক আল্লাহকে বোঝার মতো যে কথাগুলো বলছি, এগুলোর মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে বুঝ দিয়ে এক আল্লাহকে মেনে নেওয়ার তৌফিক দান করুক। সবাই বলি আমিন। এই বলে আলোচনা শেষ করছি।